হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়েট লস জার্নি ব্লগ। তোমরা যারা মনে করো নর্মাল রুটিনে থেকে ঘরোয়া খাবার খেয়ে ওয়েটটাকে একটু কম করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর আজ আমি শেয়ার করব আমার 90 কেজিস থেকে 68-এর জার্নি। এবার বলি আমার জার্নি শুরুটা কোথায় ছিল। বিয়ের পর থেকে। বিয়ের পরে নর্মালি সব মেয়েদেরই একটু আধটু একটা চেহারার মধ্যে একটা ফ্যাটিনেস আসে। তো আমার সেই জিনিসটা বিয়ের পরে বাড়তে 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 গিয়ে ঠেকেছিল অলমোস্ট 88-90-তে। তো প্রথম দিকে এই জিনিসটা আমাকে খুব একটা এফেক্ট করতো না। একটা সময়ের পর যখন চারপাশের লোকজন বলতে শুরু করলো, তো সেটা আমাকে প্রচণ্ডভাবে এফেক্ট করতো। মানে এত মোটা হয়ে গেছিস, দেখতে বাজে লাগছে, কোথাও গেলেই সে সবাই একই কথা বলতো, আগে কত দেখতে ভালো লাগতো তোকে, এখন কেমন একটা হয়ে গেছিস। তো এই জিনিসগুলো আমার প্রচণ্ড মন খারাপ নিয়ে বাড়িতে আসতাম। এছাড়াও পিরিয়ডসের প্রবলেম, গ্যাসের প্রবলেম, পিসিওডির প্রবলেম, হজমের প্রবলেম, এইগুলো হতে শুরু করলো। একটা সময়ের পর ঠিক করলাম যে না, এইভাবে চলতে পারে না, নিজেকে সুস্থ রাখতে হবে আর নিজেকে অবশ্যই একটু সেপে আনতে হবে। আমার নিজের ওয়েট লস রিলেটেড এত বেশি কোয়ারি থাকে, তো আমি সবসময় এই রিলেটেড ভিডিওস ইউটিউবে সার্চ করি, গুগল করি। তো আমি ভাবলাম যে আমার যে জার্নিটা ছিল সেটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, কারোর হেল্প হবে। তোমরা যারা মনে করো নর্মাল একদম ঘরোয়া খাবার খেয়ে একটু ওয়েট লস করতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। প্রথমেই বলি, আমার কিন্তু খুব বিশাল কোনো কিছু জিম করে, ওয়ার্কআউট করে বা কিটো ডায়েট করে কিন্তু আমি ওয়েট লস করিনি। আমার সবটাই হচ্ছে রোজকার জীবনের কিছু অভ্যেস, কিছু প্র্যাকটিস, কিছু ভালো হ্যাবিট, এইগুলো আস্তে আস্তে আমি নিজের মধ্যে ইনপুট করেছি। কারণ আমি বলছি, আমি নিজে জিম করতাম, কিন্তু আমার জিম কোনো দিনই আমি কন্টিনিউ করতে পারিনি। কারণ আমি যখনই জিম জয়েন করতাম তখনই হার্ডলি 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস করতাম, তারপরে কিছু না কিছু পার্সোনাল রিজনের জন্য আমার সেটা বন্ধ হয়ে যেত। তো জিম করে আমি কখনোই খুব বেশি বেনিফিট পাইনি। যখন 3-4 মাস ধরে আমি জিম করতাম, তো অবশ্যই কিছু তো একটা আমার মানে এফেক্ট তো শরীরে করবে, কিছু তো আমি ওয়েট লস করতাম। কিন্তু তারপরে যখন আবার বন্ধ হয়ে যেত, সেটা আমার গেন হয়ে যেত, ওয়েটটা আবার সেই জায়গাতেই আবার চলে যেত। তা কখনোই আমার সেটা জিম করে বা কোনো কিছু করে আমার অন্তত কোনো বেনিফিট হয়নি। যারা কন্টিনিউ করতে পারে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার হয়নি কখনোই 3-4 মাসের বেশি জিম। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু এই 3 মাসে 20 কেজি বা 6 মাসে 25 কেজি কমানোর এরকম চ্যালেঞ্জ নিয়ে কখনোই আমি কোনো কিছু করিনি। যেটাই করেছি খুব আস্তে ধীরে হয়েছে, সময় নিয়ে হয়েছে। আর আমি বিশ্বাস করি যত দ্রুত আমি ওয়েট কমানোর চেষ্টা করব, খুব কিছুদিন পর যখন ওই স্ট্রিক্ট রুটিনটা যদি মেনটেন করতে না পারি, তত দ্রুতই কিন্তু ওজনটা আবার বাড়বে। সময় নিয়ে আস্তে ধীরে সব কিছুটা করাটা বেটার, এটা আমার মনে হয়। শুরু করি আমার মর্নিং রুটিন দিয়ে। সকালবেলা উঠে আমি প্রথম যেটা খাই সেটা হচ্ছে জিরা ওয়াটার, না হলে মেথি ওয়াটার, না হলে চিয়া সিডস ভেজানো। যেগুলো আমি কি করি, রাত্রিবেলা জিরে আমি ভিজিয়ে রেখে দিই। ওয়ান স্পুন জিরে আমি নর্মাল জলে ভিজিয়ে, 1 গ্লাস জলে আমি ভিজিয়ে সেটাকে রেখে দিই। পরদিন সকালবেলা সেটাকে গরম করে ছেঁকে ওটাকে খাই। মেথির ক্ষেত্রেও সেম, আর চিয়া সিডসের ক্ষেত্রেও সেম। চিয়া সিডসটাকে ভিজিয়ে রাখি, পরদিন সকালবেলা ওটাকে জাস্ট গরম করে পুরোটা ইনটেক। এটা আমি সকালবেলা উঠে খালি পেটে ইনটেক করি। তার আধা ঘন্টা পর আমি খাই চা। চা মানে ওই আগে যেরকম একটা অভ্যেস ছিল চিনি দিয়ে দুধ দিয়ে ঘন করে খাওয়া, সেরকম একদমই নয়। আমি খাই গ্রিন টি, আর নয়তো কোনো হার্বাল টি, যে কোনো, যেদিন যেটা ইচ্ছে হয় সেদিন সেটা খাই। 2টো বিস্কিট দিয়ে, বিস্কিটে আমি খাই নর্মাল মেরি বিস্কিট, নয়তো সুগার ফ্রি বিস্কিট, যে কোনো একটা। তারও আধা ঘন্টা পরে আমি খাই কিছু ড্রাই ফ্রুটস, যেটা আমি আগের দিনকে ভিজিয়ে রাখি। সেটা হচ্ছে কিছু আমন্ড, আর কোনো দিন কিশমিশ বা তার সাথে খেজুর, এগুলো ভিজিয়ে রাখি, সেগুলো খাই। তবে পরিমাণ মতন, মানে আমন্ড 5টা, খেজুর 2টো, আর অল্প একটু কিশমিশ 8-10টা মতন, সেগুলো আমি আগের দিনকে ভিজিয়ে রাখি, ওটা আমি পরদিন সকালবেলা খাই। চা কিন্তু অবশ্যই মিল্ক বা উইথাউট সুগার। তারপরে আমি আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে অনেক অপশান আছে, যে কোনো একটা আমি খাই। কোনো দিন হয়তো চিড়ের পোলাও বানালাম, কোনো দিন 2 পিস ব্রাউন ব্রেড, তার সাথে এগ হোয়াইট। চিড়ের পোলাও করলে তার সাথে কিছু ভেজিটেবলস অ্যাড করলাম, যখন যেরকম ঘরে থাকে, গাজর, বিনস। আর না হলে আমি খাই ওটস চিলা, যেটা আমার খুব পছন্দের। ওটস চিলা হচ্ছে কি, যে ওটস দিয়ে, ডিম দিয়ে, সামান্য একটু দুধ বা জল দিয়ে ওটাকে গুলে সেই ধোসা যেরকমভাবে করে সেইভাবে করে ওটস চিলা খাই। তার সাথে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করে দিই, যদি যেরকম ঘরে থাকে অ্যাজ ইউজুয়াল। তো সেইগুলো দিয়ে আমি কখনো ওটস চিলা করে খাই। আর না হলে আমি কোনোদিন স্মুদি বানিয়ে খাই, বানানা স্মুদি, মানে ওটস দিয়ে বানানা নিয়ে কোনো স্মুদি বানিয়ে খাই। যেদিন যেরকম ঘরে থাকে সেই মতন খাই। এরপর মিড মর্নিংয়ে একটা কিছু ফ্রুটস খাই, যেরকম ঘরে অ্যাভেলেবেল থাকে। কোনোদিন হয়তো একটা পেয়ারা, কোনোদিন একটা লেবু, বা কোনোদিন পাকা পেঁপে,
বা কোনোদিন একটা আপেল। যে আমি ফল খেতে একদম পছন্দ করি না। ওই একটা ফলও মানে কেটে আমার কাছে খাওয়াটা খুব ডিফিকাল্ট লাগে। তো যাই হোক, একটা ফল খেতেই হয়। তো সেই হিসেবে একটা ফল আমি সারাদিনে খাই। এবার চলে আসি লাঞ্চ। ১:৩০ থেকে ২টোর মধ্যে আমি লাঞ্চ করি। লাঞ্চে আমি কিন্তু প্রত্যেকদিন ভাত খাই। ভাত মানে আগে যে পরিমাণ ভাতটা খেতাম সেটা নয়। এরকম একটা ছোট বাটির ১ বাটি পরিমাণ ভাত। ডাল প্রত্যেকদিন থাকে। প্রোটিন হিসাবে মানে সবসময় প্রত্যেকটা মিলে চেষ্টা করতে হবে প্রোটিনের ভাগটা বেশি রাখা আর কার্বস এর ভাগটা কম রাখা। তো তার সাথে ডাল থাকে, একটা কিছু ভেজিটেবলস থাকে, একটা হয়তো কিছু ভাজা থাকলো। এখন যেহেতু আমি চিকেন বা ফিশ খাই না, এখন আমার মেনুতে আমি ডালটাকে রাখি, প্রত্যেকদিন ডালটাকে রাখি। কোনোদিন সয়াবিন থাকে, কোনোদিন পনির থাকে, পনির আলুর তরকারি যেটা, বা কোনোদিন ডিম থাকে। আর তার সাথে স্যালাড। স্যালাডে আমি খুব বেশি খেতে পছন্দ করি না, কিন্তু খেতেই হবে। ওটা আমার অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে। স্যালাডটা আমি প্রত্যেকদিন ভাতের সাথে খাই। এবার আসি ইভিনিং স্ন্যাক্সে। 4:30-5টার দিক করে তখন অটোমেটিক্যালি তখন খিদে হয়ে যায়। ছোলা সেদ্ধ কোনোদিন করলাম বা নর্মাল ছোলা ভেজানো থাকলে সেটাও একটু খেলাম। তার সাথে ওই গ্রিন টি বা ব্ল্যাক কফি এটা খাই। নয়তো স্প্রাউট চাট খাই। একটু শসা, টমেটো সবকিছু দিয়ে একটা চাট বানিয়ে সেটা অল্প পরিমাণে খেলাম। একটা বাটি, ছোট বাটি। এবার আমি চলে আসি ডিনারে। ডিনারটা আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 8:30-9টার মধ্যে করে নেওয়ার। যতই ওই ইউটিউবের ভিডিওতে বা যতই সেলিব্রিটিরা ওই বলুক সন্ধ্যে 6:30-7টার মধ্যে খাওয়া, বা অনেক ডায়েটিশিয়ানদেরও আমি ভিডিও দেখি বলে, কিন্তু সেটা কখনোই সম্ভব না আমাদের বাঙালিদের ঘরে অন্তত। কারণ আমাদের রোজকার জীবনের যে ব্যস্ততা বা একটা আমাদের কাজ শেষ হতে মানুষ কাজ সেরে বাড়ি ফেরেই 8:30, 9টা, 10টার সময়। তো সেটা আমাদের পক্ষে সম্ভব কখনোই না। তো আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 9টার মধ্যে আমার ডিনারটাকে কমপ্লিট করে নেওয়ার। তো ডিনারে আমি যেটা খাই সেটা হচ্ছে, হ্যাঁ, আমি যখন আগে চিকেন খেতাম মানে মিট যখন আমি আগে খেতাম, তখন আমি ম্যাক্সিমাম টাইম রাতে চিকেন স্টিউ খেতাম। চিকেনের সাথে ভেজিটেবলস অ্যাড করে সেটাকে বয়েল করে তার সাথে একটু গোলমরিচ, নুন ছড়িয়ে ওইটাকেই আমি একটু বেশি পরিমাণে রাত্রিবেলা শুধু প্রোটিনটা ইনটেক করতাম। ওইটা খেতাম। আর তার সাথে হয়তো খুব বেশি খিদে পেলে তার সাথে হয়তো 2টো ব্রাউন ব্রেড আমি খেতাম। কিন্তু যেহেতু এখন আমি চিকেন বা ফিশ কোনো কিছুটাই এখন আমি খাই না, তো রাত্রিবেলা আমার নর্মাল রুটিনে নয় ওটসের খিচুড়ি আমি বানাই। ওটস দিয়ে, মুগ ডাল দিয়ে আর একটু ভেজিটেবল কিছু অ্যাড করে ওটসের খিচুড়ি বানাই। কোনো দিন আমি ডালিয়ার খিচুড়ি বানাই। আর কোনো দিন কোনো একটা রুটি, কোনো ভেজিস, ডাল এইসব খাই। তো আমি রাতের বেলা অবশ্যই কার্বসটা আমি কম খাওয়ার চেষ্টা করি। আর এইগুলো না আমি আমার রোজকার জীবনে অ্যাড করে নিয়েছি। আমরা কিন্তু সুগার জাতীয় কোনো জিনিস আমি সারাদিনে খাই না। মানে মিষ্টি জাতীয় কোনো জিনিসই আমি সারাদিনে খাই না। হ্যাঁ, যখন খুব মিষ্টির ক্রেভিং হয় সেটা হয়তো খাই। সেটা মাঝে সাঝে বা কোনো অকেশনালি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তখন একটা আধটা খেতেই পারি। যেগুলো আমার মনে হয় না সেটা আমার কোনো বিশাল এফেক্ট করেছে, কিন্তু আমি খাই তখন সেটা। আর হচ্ছে আমাদের রোজকার জীবনে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটা সেটা কিন্তু আমাদের মাস্ট। তো অন্তত সপ্তাহে 5 দিন 30 মিনিটস করে হাঁটা বা বাড়িতে নর্মাল যোগা করা, যেটা আমি করি সেটা বলছি। আমি নর্মালি আমার হাঁটতে বেরোনো হয় না, কারণ আমি প্রচণ্ড ল্যাথখোর টাইপের। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরোনো মানে মর্নিং ওয়াকে যাওয়া সেটা আমার হয় না। সেটা আমি শুরু করলেও সেটা কদিন পর অটোমেটিক্যালি আমি বন্ধ করে দিই। তো আমার হয়ে ওঠে না ওটা। তো আমি চেষ্টা করি যখন বাড়ি থেকে কোনো কাজে বেরোই, মানে কোথাও যাচ্ছি বা কিছু, চেষ্টা করি একটা পিঠ হেঁটে যাওয়ার, বা কখনো বিকালের দিকে বেরোলাম, লোকালের মধ্যেই কিছুটা হাঁটলাম, আধা ঘন্টা ম্যাক্সিমাম। নয়তো আমি করি ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আমি যোগা করি। ইউটিউবে প্রচুর যোগার ভিডিও আছে, প্রচুর জুম্বার ভিডিও আছে। তো আমি সেগুলো চালাই ফোনেতে বা টিভিতে। তো সেগুলো দেখে আমি করি। আর তাছাড়াও আমি যোগা শিখতাম একটা সময়। আমি অনলাইন যোগা ক্লাস করেছি অনেকদিন। তো সেগুলো আমি যোগাটা জানি। আমি ছোটোবেলাতেও যোগা শিখতাম। তো আমি অনেক মানে যোগাটা আমি জানি। তো আমি যোগাটা করি। যোগাটা আমি করতে খুব পছন্দ করি। আমার মনে হয় যোগাটা করলে খুব রিল্যাক্স লাগে, খুব মাইন্ডটা রিল্যাক্স লাগে। তা তোমরাও প্র্যাকটিস করতে পারো যোগা। এই নয় যে তোমাকে ইমিডিয়েট এখন কারোর কাছে কোনো যোগা সেন্টারে গিয়ে ভর্তি হতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যোগা রিলেটেড, যেগুলো খুব ডিটেলে বোঝায়, প্রত্যেকটা জিনিস ডিটেলে বলে করে। সেরকম একটা খুব ভালো কোনো ভিডিও দেখে সেটাকে সেভ করে রেখে সেগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। যোগা ফর বিগিনার্স দিতে পারো, বিগিনার্সদের জন্য যে যোগাগুলো বা যে ফ্রি হ্যান্ডগুলো, সেরকম টাইপের কোনো ভিডিও দেখে করতে পারো, যেটা ভীষণই হেল্পফুল হবে। যারা না হাঁটতে বেরোতে পারে, অন্তত আধা ঘন্টা, অ্যাটলিস্ট 20 মিনিট এনাফ। আমি মনে করি এনাফ শরীরকে একটা ফিট রাখার জন্য। প্রতিদিনের যে রুটিন সেগুলোর মধ্যেই আমি এগুলোকে ইমপ্লিমেন্ট করেছি। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, যে যখন ওয়েট লস জার্নিতে থাকবো, জাঙ্ক ফুড অবশ্যই অ্যাভয়েড করবো। মানে বাইরের খাবার দাবারগুলোকে আমি একটু অ্যাভয়েড করি।
বাইরে যদি আমি যাই কোথাও, আমি চেষ্টা করি ইডলি, ধোসা এই টাইপের জিনিসগুলো খাওয়ার। ফ্রাই আইটেমগুলোকে অ্যাভয়েড করি, মানে রোল, চাউ এগুলোকে একটু অ্যাভয়েড করি আমি। কখনো, কখনো ইচ্ছে গেলে খেয়ে নিই, কারণ খাওয়া যায়। একটু আধটু খেলে কিচ্ছু হয় না। আর হ্যাঁ, বাইরে গেলে অবশ্যই এগুলোকে একটু মেইনটেইন করো। আ দুধ চা আমরা বাইরে গেলে সাধারণত চায়ের দোকান থেকে চা খাই। সেটা দুধ, চিনি দিয়ে একদম ঘন করে, সেটা না খেয়ে একটু লিকার চা খাওয়া বা ব্ল্যাক কফিও এখন পাওয়া যায়, বা লিকার চা উইথআউট সুগার সেগুলোও পাওয়া যায়, সেগুলো খাওয়া। রোজকার জীবনে এগুলো একটা অভ্যেস। কারণ আমরা ভাবছি আমি ১ কাপ ছোট কাপের চা খাচ্ছি, কিন্তু একটা ছোট কাপের চায়ে কিন্তু অনেকটা চিনি থাকে। আমার নেক্সট টার্গেট 68 থেকে 65 এ নিয়ে আসা। তো এটা আমার নেক্সট টার্গেট। তো এই ছিল আমার ন্যাচারাল ওয়েট লস জার্নি। আমার নেক্সট ওয়েট লস সিরিজ ব্লগে শেয়ার করব কিছু ফুড রেসিপিস, ডিটক্স ওয়াটার এবং আরও অনেক কিছু। তবে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। ভালো থেকো সবাই। টাটা।